যখন আমাদেরকে নেয়ামত দেয় তখন আল্লাহরে আমরা গালি দেই বেশি, যে আল্লাহর কি এখন আর খায় কাম নাই, এতদিন পর্যন্ত পানি নাই পানি নাই, মেঘ নাই মেঘ নাই, এখন যে আমার ক্ষেতটা কাটছি, এখন যে পানি দেওয়া শুরু করছে, এখন বন্ডা সবাইতে পারতেছি না, ডান্ডি সিদ্ধ করছি পারি না, আল্লাহর আর খায় কাম নাই। মহিলারা খারাপ ভাষায় গালি দেয়। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আমার বান্দারা আমি আল্লাহকে গালি দেয়। কিভাবে গালি দেয়? যেই সময় যেই জিনিসটা আমি পাঠাই ওই জিনিসটাকে যদি কেউ গালি দেয়, ওইটাই আমি আল্লাহকে গালি দেওয়া। সময়কে গালি দিল, সে আল্লাহকে গালি দিল। বৃষ্টিকে গালি দিল, সে আল্লাহকে গালি দিল। এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে যে যা হয় না হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি এখন আল্লাহরে গালি দিতে পারেন না, আল্লাহরে আপনি গালি দিতে পারেন না। আপনি ভাবতে হবে যে আগুন যে লাগছে, আপনার ঘরে যে আগুন লাগছে, আল্লাহ হয়তো বা আপনি এই ঘরের চাইতে আর একটা উত্তম ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দিবে। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরা প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী এবং মুমিনদের পুরস্কার সম্পর্কে আলোচনা করেছেন। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের পাশে বসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হলো। ওহী নাযিল যখন শেষ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। দোয়ার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, ইতিমধ্যেই আমার উপর আল্লাহ তাআলা 10টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। যারা এই আয়াতে কারিমা শিখলো, জানলো, বুঝলো এবং আমল করলো, আল্লাহ তাআলা তাদেরকে 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। এই কথা যখন সাহাবীরা শুনলো, সাহাবীদের মনের মধ্যে আগ্রহ জন্মল যে হুজুর, তাহলে তো আমাদের শুনতে মন চায় এই 10টা আয়াতে কারিমা কি, আর এই 10টা আয়াতের মধ্যে এমন কি জিনিস রয়েছে, এই আয়াতগুলো শিখলো, জানলো, বুঝলো, আমল করলো, আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করবে। এই 10টা আয়াতেই কি, আর এই 10টা আয়াতের মধ্যে এমন কি রয়েছে আমাদের জানতে মন চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে এই 10টা আয়াতে কারিমা শোনালেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওগো নবীজি, মুমিন বান্দাদেরকে বলে দিন, যারা ঈমান আনয়ন করলো তারা সফলতা অর্জন করে ফেলেছে, তারা সফল কামিয়াব হয়েছে, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সফলতা দান করলাম। ওগো নবীজি, আপনার উম্মতদেরকে বলে দিন, ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে আরো 6টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওগো নবীজি,
আপনার উম্মতদেরকে বলে দিন, মুমিন বান্দাদের জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করা। এমন ভাবে নামাজ পড়লে হবে না যেই নামাজটা হবে লোক দেখানো নামাজ। এমন ভাবে নামাজ পড়লে হবে না যেই নামাজের মধ্যে উদাসীনতা থাকে, কখন কয় রাকাত পড়া হয়েছে তার কোনো খেয়াল থাকে না, দুরূদ ঠিক মতো পড়া হয় না, তাসবিহ তাহলিল ঠিক মতো পড়া হয় না, রুকু সেজদা ঠিক মতো আদায় হয় না, আদায় করলেও কয় রাকাত নামাজ পড়েছে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এইভাবে উদাসীনতা নিয়ে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওগো নবীজি নামাজীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দুজক রেখেছি। এই আয়াতে কারিমার মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে নামাজীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছে। আবার অন্য আয়াতে সূরাতুল মাউনের মধ্যে নামাজীদের জন্য জাহান্নামের ভয় দেখানো হচ্ছে, নামাজীদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এটা কোন নামাজি? যারা লোক দেখানো নামাজি, যারা নামাজের মধ্যে উদাসীনতা থাকে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজি হওয়া সত্ত্বেও ওয়াইল নামক দুজকে তাদেরকে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওগো নবীজি যারা ঈমান আনয়ন করলো তাদের জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করা। নামাজকে নামাজ বললে আদায় করা, নামাজের হক আদায় করা। বাড়িতে নামাজ পড়লে যদি শক্তি সামর্থ্য থাকে, বাড়িতে একা একা নামাজ পড়া যাবে না। পরিপূর্ণ নামাজের হক যদি কেউ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। 2 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়লাম আর 2-3 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়লাম, এমনটা হবে না। নামাজ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী এসে বলল, অন্ধ সাহাবী এসে বলল, ওগো নবীজি আজানের ধ্বনি শুনে আমি নামাজে আসবো, আমার কষ্ট হয়, আমি দেখতে পাই না। কখনো কখনো মানুষের সঙ্গে আমি আসতে পারি, আর কখনো কখনো মানুষ আমি পাই না, বিদায় আমি জামাতে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য এমন সুযোগ হবে কি আমি বাড়িতে একা একা নামাজ পড়ে নিব? আল্লাহর নবী বিশ্ব নবী প্রথমে অনুমোদন দিলেন, দিয়ে আবার সাহাবীকে ডাকলেন, সাহাবী রে, যখন আজান পড়ে মসজিদের আজানের ধ্বনি তোমার কর্ণকর পর্যন্ত পৌঁছে কিনা, তোমার কান পর্যন্ত পৌঁছে কিনা? জি ইয়া রাসূলুল্লাহ, কর্ণকহর পর্যন্ত, কান পর্যন্ত আমার আজানের ধ্বনি আমি শুনতে পাই পৌঁছে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, হে সাহাবী, আজকে থেকে এসে তুমি জামাতের সহিত নামাজ আদায় করবা। অন্ধ সাহাবী এরপরও একা একা নামাজ পড়ার জন্য তিনি অনুমোদন দিলেন না। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা নামাজের হক যদি আদায় করতে চাই, 5 ওয়াক্ত নামাজ এসে জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমার বান্দাদেরকে বলে দিন, আমার উম্মত, আপনার উম্মতদেরকে বলে দিন, যারা ঈমান আনয়ন করেছে তারা নামাজের মধ্যে যেন খুশু খুজু অর্জন করেন, নামাজের হক আদায় করেন। ওগো নবীজি তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, বাদ্যযন্ত্র, গান বাজনা থেকে, উরস থেকে যেন তারা বিরত থাকে, নৃত্য থেকে যেন তারা বিরত থাকে, অশালীন কথাবার্তা থেকে যেন তারা বিরত থাকে।
অতএব আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার ভাইরা যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আমরা প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে এমন কোনো জিনিস নাই যা পাওয়া যায় না। এটা হলো আমাদের ইমানি পরীক্ষার জন্য একটা জায়গা। এই স্মার্টফোন আপনার হাতে যদি থাকে, এমন অবস্থাতে আপনি যদি বাদ্যযন্ত্র, গান বাজনা, বেলাল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা থেকে যদি আপনি এই মোবাইলটা টাকা সত্ত্বেও আপনাকে আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার রাখলাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে, বেহুদা কাজ থেকে বিরত থাকা মুমিন বান্দার তৃতীয় নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি মুমিন বান্দার চতুর্থ নাম্বার গুণের কথা বলে দিন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ও নবীজি মুমিন বান্দাদেরকে বলে দিন, মুমিন বান্দার চতুর্থ নাম্বার গুণ হলো মালের যাকাত আদায় করা। যাদেরকে আমি অর্থ সম্পদ দিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়েছি, ও নবীজি তাদেরকে বলুন, এই মাল আমার, বান্দাও আমার। আমি আমার বান্দাদেরকে মাল, ধন সম্পদ দিয়েছি, আমার বান্দাদেরকে আমি রিজিকের ব্যবস্থা করেছি। আমার বান্দারা যেন আমার মালের যাকাত আদায় করে, আমার মালের থেকে তারা যেন যাকাত আদায় করে। যারা এই যাকাত আদায় করলো, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা রেখেছি। ও নবীজি আপনার উম্মতদেরকে বলে দিন, উম্মতদের জন্য 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও নবীজি উম্মতদেরকে বলে দিন, তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করেছেন, আমার উম্মতেরা রে, 2টা জিনিসের জিম্মাদারি তোমরা নিবা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি বিশ্ব নবী জিম্মাদারি নিব। 2টা জিনিসের জিম্মাদারি তোমরা নিবা, বুখারীর বর্ণনা। ওরে আমার উম্মতেরা, 2টা জিনিসের জিম্মাদারি তোমরা নিবা, আমি বিশ্ব নবী কথা দিলাম, তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিব। ওই 2টা জিনিস কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা জিনিসের নাম হলো তোমার জবান, তোমার জিহ্বাকে হেফাজত করবা। দ্বিতীয় নাম্বার জিনিসের নাম হলো তোমার লজ্জাস্থান। এই 2টা জিনিসকে তুমি হেফাজত করবা, এই 2টা জিনিসের জিম্মাদারি নিবা, আমি বিশ্ব নবী তোমার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি নিব। এই 2টা জিনিসের মাধ্যমে বেশি গুনার কাজ প্রকাশিত হয়। জবানের মাধ্যমে আমরা গীবত করে থাকি, জবানের মাধ্যমে আমরা মিথ্যা বলে থাকি, জবানের মাধ্যমে আমরা অন্যের মাল আমরা আত্মসাৎ করি। আমরা হক না হক, হালাল বেহালাল আমরা জবানের মাধ্যমে পরিচালনা করি। একজনকে ঠকানোর জন্য জবান ব্যবহার করি, মিথ্যা বলার জন্য জবান ব্যবহার করি, হালাল হারাম খাওয়ার জন্য আমরা জবানকে ব্যবহার করি। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের জবানকে হেফাজত করতে পারো, এই জবানকে হেফাজত করবা আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা, এই 2টা কাজ করে যদি তোমরা ইন্তেকাল করো, আমি বিশ্ব নবী কথা দিলাম, তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি নবী। এজন্য আমরা 2টা কাজের মধ্যে আমাদের হেফাজত করতে হবে, নিজের জবানকে এবং নিজের লজ্জাস্থানকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দা তোমাদের জন্য 5ম নাম্বার গুণ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 6 নাম্বার গুণ বর্ণনা করেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দা তার কাছে যদি কেউ আমানত রাখে সেই আমানতের খেয়ানত করবে না। মুমিন বান্দা আমানতের খেয়ানত করবে না। এই মুমিন বান্দা যদি আমানতের খেয়ানত না করে, কোটি কোটি টাকার লোভ সে সামলিয়ে নিল, ধন সম্পদের লোভ সে সামলিয়ে নিল। দুনিয়ার বুকে এক ব্যক্তি তার কাছে 1 লক্ষ টাকা রাখছে, এমন দুর্বল ব্যক্তি বিত্তশীল ব্যক্তির কাছে রেখেছে। সে চাইলে জবাব দিয়ে দিতে পারে তুমি আমার কাছে টাকা রাখনি। এমন অবস্থাতে সে জবাব দিল না, না দিয়ে তার টাকাটা পরিপূর্ণভাবে সে যখন চাইলো পৌঁছায় দিল। এটা হলো আমানতের আমানতদারি, আমানতের আমানতদারি। আর যেই ব্যক্তি এই আমানতের আমানতদারির প্রতি খেয়াল রাখবে, আল্লাহ রব্বুল আলামিন বলে রে বান্দা তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার 6 নাম্বার গুণের কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দা ওয়াক্ত মৌজিম নামাজ আদায় করবে। যখন জহুরের আজান পড়বে সমস্ত কাজ ব্যতি রেখে জহুরের আজান শোনার সঙ্গে সঙ্গে জহুরের ওয়াক্তের মধ্যে এই জহুরের নামাজ আদায় করবে। আসরের আজান শুনলো, আসরের নামাজ আদায় করবে আসরের ওয়াক্ততেই। মাগরিবের আজান শুনলো, মাগরিবের ওয়াক্তেই আদায় করবে। আমাদের মধ্যে এমন নামাজিও আছি, জহুরের আজান পড়ছে, ক্ষেত কামারে কাজ করতে লাগলাম, এই জহুরের নামাজ এবং আসরের নামাজ একসাথে করে ফেলি। আছে না? জহুরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়ি। আর এমনও হয় যদি কোনো জায়গায় সফরে যাওয়া হয়, একবারে 4-5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ি। এরকম করা যাবে না। নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের আজান শোনা হয়েছে, সঙ্গে সঙ্গে যদি সফরে থাকি, গাড়িতে থাকি, চেষ্টা করতে হবে, ড্রাইভারকে বলা হবে একটু থামানোর জন্য। বাজে করতে হবে, ড্রাইভারকে বলতে হবে থামানোর জন্য। যদি না থামায় তাহলে আপনি বাসের মধ্যে একটা আইডিয়া করবেন কোন দিকে বাসটা যাচ্ছে, বা যে কোনো বহনের মধ্যে আপনি আসেন, আপনি আইডিয়া করবেন কোন দিকে যাচ্ছে, আপনি কেবলা ঠিক করবেন। কেবলা ঠিক করে আপনার গাড়ির মধ্যে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমরা খেতে কামারে কাজ করা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, যারা 50 মণ ধান মারাইতাম এখন ধান মারাই 200 মণ, যারা 200 মণ মারাইতাম এখন ধান মারাই 500 মণ, যারা 1000 টাকা রুজি করতাম এখন 5000 টাকা রুজি করি, যারা 200 টাকা রুজি করতাম এখন 500 টাকা রুজি করি। আল্লাহ আমাদের নিয়ামত বৃদ্ধি করে দিয়েছেন, আর আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে আমরা কৃপণতা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি রিজিকের জন্য হাই হতাশ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক আসমানে রেখে দিয়েছি। কখন কোন জায়গায় কি খাইবা, কখন কোন জায়গায় তুমি কি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুক রেখেছি তার থেকে কিঞ্চিত পরিমাণও তুমি চেষ্টা করে পাবা না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আমি আল্লাহর উপর ভরসা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেই জায়গার প্রতি তোমার ধারণাও না, যেই জায়গার প্রতি তোমার ধারণাও নাই। এই দুনিয়ার সমস্ত ক্ষেত কামার যদি আল্লাহ পুরে একবারে তামা তামা বানায় দেয়, একবার তামা হয়ে গেছে, মাটি পুরা তামা হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে লালন পালন করতে পারবেন কিনা? পারবেন কিনা? অবশ্যই পারবেন। তখন হয়তো বা আমাদের দাঁতগুলো হয়ে যাবে লোহা। তখন আমরা যখন এখন ভাত খাই, ফল ফ্রুট খাই, তখন তামা চাবায় চাবায় খাই।
আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন কিনা? আল্লাহ সব পারেন। আমি গত সপ্তাহ বলেছি, আমরা জানি পানির মধ্যে যদি আমি লোহা গাড়ি, পানির মধ্যে যদি আমি লোহা গাড়ি, এই পানির মধ্যে কি লোহা থাকবে? কেউ যদি বলে আমি পানির মধ্যে প্যারাক মারবো বা একটা পিলার কুপবো, পানির মধ্যে কি পিলার থাকবে? কিন্তু আল্লাহ পানির মধ্যে পিলার কুপছে, আল্লাহর পিলারটি থাকছে। আল্লাহ পানির মধ্যে পিলার কুপছে। কি পানির মধ্যে পিলার কুপা হলো পাহাড়। এই পৃথিবীটা এটা নড়াচড়া করতেছিল পানির উপর বাসা অবস্থা। এখন এই পানির মধ্যে যে বাতাসে নড়াচড়া করে, এখন এই পৃথিবীকে স্থির করবে কিভাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা এই পৃথিবীর মধ্যে ফেরাক গাত, ফেরাক বল জিবাল আওতাদা, আওতাদা আওতাদুন শব্দের অর্থ হলো ফেরাক, ফেরাক কয় এই পানির মধ্যে, এই পৃথিবীর মধ্যে ফেরাক মারো। ফেরেশতারা প্রশ্ন করলো, আল্লাহ কিভাবে ফেরাক মারো? পানির উপর কি ফেরাক চলে? পানির উপর কি ফেরাক চলে? আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমাদেরকে বলা হয়েছে তোমরা মারো, আর ফেরাক টিকায় রাখার ক্ষমতা আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাহাড় দিয়ে ফেরাক মারলেন, পানির মধ্যে ফেরাক টিকছে কিনা? টিকছে কিনা? আল্লাহ চাহে আমাদেরকে পৃথিবীর সমস্ত শস্য ইত্যাদি যদি শেষ করে দেয়, দিয়ে যদি বলে এখন তোমাদের সিস্টেম পাল্টায় দিলাম, এখন তোমরা শুধু ইট পাটকেল খাইবা, আল্লাহ ইট পাটকেল খাওয়ায় রাখতে পারে, পারে কিনা? পারে কিনা? এই বিশ্বাস আল্লাহর কাছে রাখা। অতএব আমরা এখন যে একটা সময়, এই সময়টার মধ্যে আল্লাহ যখন আমাদেরকে নেয়ামত দেয়, তখন আল্লাহরে আমরা গালি দেই বেশি, যে আল্লাহর কি এখন আর খায়া কাম নাই। এতদিন পর্যন্ত পানি নাই, পানি নাই, মেঘ নাই, মেঘ নাই, এখন যে আমার ক্ষেতটা কাটছি, এখন যে পানি দেওয়া শুরু করছে, এখন বন্ডা সবাইতে পারতেছি না, নান্ডি সিদ্ধ করছি, পারি না। আল্লাহর আর খায়া খাম নাই। আল্লাহ বলেন এই মেঘডারে এই মহিলারা খারাপ ভাষায় গালি দেয়, খারাপ ভাষায় গালি দেয়। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আমার বান্দারা আমি আল্লাহকে গালি দেয়। কিভাবে গালি দেয়? যেই সময় যেই জিনিসটা আমি পাঠাই, ওই জিনিসটাকে যদি কেউ গালি দেয়, ওইটাই আমি আল্লাহকে গালি দেওয়া। সময়কে গালি দিল, সে আল্লাহকে গালি দিল। বৃষ্টিকে গালি দিল, সে আল্লাহকে গালি দিল। এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে যে যা হয় না হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি এখন আল্লাহরে গালি দিতে পারেন না, আল্লাহরে আপনি গালি দিতে পারেন না। আপনি ভাবতে হবে যে আগুন যে লাগছে, আপনার ঘরে যে আগুন লাগছে, আল্লাহ হয়তো বা আপনি এই ঘরের চাইতে আর একটা উত্তম ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দিবে। এই ঘরের চাইতে আর একটা উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আপনার ক্ষেতের মধ্যে ধান হয়েছে মাত্র 2 মণ করে কাটাতে, আর একজনের ক্ষেতের মধ্যে ধান হয়ে গেছে 8 মণ করে। আল্লাহ আমারই চিনছে, আল্লাহ আমারই চিনছে। নাহলে সাতের ক্ষেতটার মধ্যে 8 মণ ধান হয়েছে, আমারটার মধ্যে 2 মণ লাগে না। আপনি যদি ধৈর্য ধইরা শুকরিয়া আদায় করতে পারেন, এই বছর আপনাকে আল্লাহ তাআলা 2 মণ দিছে, আগামী বছর আল্লাহ তাআলা আপনার ফসল বৃদ্ধি করে দিবে। আর যদি শুকরিয়া আদায় না হয়, দেখবেন আরো বিপদে শুধু পড়া হবে। হাদিসের কোরআনের মধ্যে আছে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি 2 মণ পায়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলা, লা আযীদান্নাকুম, আগামী বছর তোমাকে 4 মণ দেওয়া হবে, লা আযীদান্নাকুম, বৃদ্ধি করা হবে। ওয়ালা ইন কাফারতুম, আর তুমি নাশুকরিয়া করলা, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা তোমার নাশুকরিয়ার মধ্যে থাকার কারণে তোমার জন্য আরো বিপদ আপদ আরো বাড়তে থাকবে, আযাব বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে জামানাকে, সময়কে, আল্লাহর দেওয়া যে অবস্থাতে আমরা থাকি, এই অবস্থাতে থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যেই ব্যক্তি যে অবস্থায় থাকে সেই অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।